নাম লেখা দেখেই তো বুঝে আইছেন যে ফেসবুক গ্রুপ কিভাবে হ্যাক করতে হয়, এটা আমি আপনাদের শেখাবো। দেখেন, ফেসবুক গ্রুপ হ্যাকিং আপনারা বাস্তবে যেমন ভাবেন আসলে কোনো সফটওয়্যার স্ক্রিপ্ট ব্যবহার করে গ্রুপের অ্যাডমিনকে হ্যাক করে করা হয়, আসলে এটা ভাবেই নয়। আমি উদাহরণস্বরূপ আপনাদের আমাদের গ্রুপ থেকেই দেখাবো, কারণ অলরেডি আমাদের ফেসবুক আইডি গুলো ডিসেবল করে আমাদের এই গ্রুপটাকে হ্যাক করে নেওয়া হয়েছে, ঠিক আছে। যদিও এটা আমরা ফিক্স করতে পারি, বাট ফেসবুক গ্রুপ আমরা আর কন্টিনিউ রাখবো না। দেখেন, আমি অ্যাডমিন ছিলাম, অ্যাডমিনের থেকে এই জায়গায় একটা লোক আমাদের এই গ্রুপটা হ্যাক করেছে। তো এখন কেস স্টাডি হিসাবে আমি আপনাদের বোঝাবো যে এই জিনিসগুলো কিভাবে করা হয়েছে। তো বেসিক্যালি এই যে লোকটা বেসিক্যালি আমাদের গ্রুপগুলোতে যতগুলো অ্যাডমিন রয়েছে, ঠিক আছে, তাদের টার্গেট করে। অ্যাজ এক্সাম্পল আমি কোনো একটা গ্রুপে গিয়ে আপনাদের দেখাই, ঠিক আছে। তো বেসিক্যালি একটা গ্রুপ হ্যাকিং মূলত কিভাবে আপনারা ইমপ্লিমেন্ট করবেন। তো বেসিক্যালি ফেসবুক গ্রুপ হ্যাকিং এরকম একটা জিনিস যে এই জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, এরপরে দেখানোর পর আমি যদি পুনরায় গ্রুপ আবার চালানো শুরু করি, তাইলে মনে করেন আমার এই গ্রুপটা আপনারাই বাইশ দিয়ে দিতে পারবেন। তো দেখছে অনেক বড় বড় যত গ্রুপ রয়েছে, 2 মিলিয়ন 3 মিলিয়ন 2 লাখ 4 লাখ, ওইসব গ্রুপও আপনি এই টেকনিক ব্যবহার করে হ্যাক করতে পারবেন। তো বেসিক্যালি আমি আপনাদের কোনো ছোটখাটো জিনিস শেখাবো না। তো এই জায়গায় আমি আপনাদের উদাহরণস্বরূপ আচ্ছা পালসার এনএস এর গ্রুপে যাই। এটা আসলে আমি যে মোটরসাইকেলটা ইউজ করি তার একটা গ্রুপ, তো এটা কোনো ব্যাপার না। এখন আমরা এই জায়গায় মেম্বারসে যাবো, ঠিক আছে। তো একটা গ্রুপের যদি আমরা মেম্বারে যাই, ঠিক আছে, তো মেম্বারে গেলে এই জায়গায় আমরা কিন্তু অ্যাডমিন এন্ড মডারেটর দেখতে পারি, ঠিক আছে। তো আমরা দেখবো যে এই গ্রুপে কে কে অ্যাডমিন এন্ড মডারেটর রয়েছে। তো দেখেন এই জায়গায় বেশ কয়েকটা অ্যাডমিন মডারেটর রয়েছে, ঠিক আছে। তো একজন গ্রুপ হ্যাকারের ফার্স্ট টার্গেট হয় কি যে এদের অ্যাকাউন্টগুলো ডিসেবল করা, নট হ্যাক করা। এদের অ্যাকাউন্টগুলো ডিসেবল করা কেন করা আমি আপনাদের বোঝাচ্ছি। তো এই জায়গায় দেখেন অ্যাডমিন আর মডারেটর, ঠিক আছে, সবাইকেই করতে হবে। এদের যতগুলো আইডি, ঠিক আছে, এমনিতে এদের উপর তো আমার কোনো রাগ নেই। তো এদের যে আইডি গুলো, যেমন আমরা ফেসবুক রিপোর্টিং সিস্টেম, ঠিক আছে, তো ওই সিস্টেমে আমি আপনাদের দেখাইছিলাম যে কিভাবে ফেসবুক আইডি রিপোর্ট দিয়ে নষ্ট করা যায়। আসলে দেখেন কিছু কিছু আইডি থাকে যেগুলো ভেরিফাই থাকে, ঠিক আছে, যেমন মনে করেন এর যদি আমরা আইডির ইনফরমেশনে যাই, ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনার কাজগুলো এরকম হবে, এর কন্ট্যাক্ট ইনফরমেশনে যাবেন, ঠিক আছে, গিয়ে দেখবেন বাদ বাকি জিনিস ব্যবহার করে আপনি সেম এর মতো একটা আইডি খুলবেন, ঠিক আছে। তো কোলন আইডি খুলে তো দেখানো লাগবে না, কারণ ফেসবুক আইডি খুলতে সবাই পারেন। তারপরে জন্মসাল, কন্ট্যাক্ট ইনফরমেশন, এইগুলো থেকে আপনি ইনফরমেশন কালেক্ট করবেন, ঠিক আছে। করার পরে ছবিটা ডাউনলোড করবেন, এই ছবিটা এবং আরো অন্যান্য ছবি ডাউনলোড করবেন, এবং তারপর দেখবেন এর ফ্রেন্ডে কে কে রয়েছে। আর সব থেকে ভালো আপনি যদি পারেন এর সাথে অ্যাড ফ্রেন্ড হয়ে নেবেন, একটু টাইম নিবেন, ঠিক আছে, কারণ এসব হ্যাকিং তো একদিনের খেলা না, এর জন্য অনেকদিন ধরেই করা লাগে। তো এর যে ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ড গুলো রয়েছে এদের আপনার নিজের ফ্রেন্ড বানাই নেবেন, ঠিক আছে। তো বেসিক্যালি এরকম করে সবগুলো আইডির আপনি একটা কোলন আইডি তৈরি করবেন। তো তারপর আপনি করবেন কি যে ওই যে কোলন আইডিটা আপনি বানাইছেন, ঠিক আছে, ওই কোলন আইডিটা ব্যবহার করে এদের রিপোর্ট করবেন। আর তার পাশাপাশি অন্যান্য আইডি গুলো ব্যবহার করে রিপোর্ট করবেন। যে কি রিপোর্ট করবেন আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো বেসিক্যালি এই জায়গায় ক্লিক করে গিভ রিপোর্ট টু দিস প্রোফাইল, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বেসিক্যালি হ্যাকাররা এই জায়গায় করে কি পেটেটিং টু বি সামান। তো আপনি এর কোলন আইডিটা গিয়ে লিখবেন মি লিখে সেন্ড করবেন, ঠিক আছে। আর তারপর অন্যান্য কয়টা আইডিতে গিয়ে এ ফ্রেন্ড লিখে সাবমিট করবেন, ঠিক আছে। তো এরকম করার ফলে হবে কি আপনার 10টার বেশি রিপোর্ট লাগবে না, তার আগে আইডি গায়েব। আর আপনি পারলে একটা কোলন আইডি খুলবেন, ঠিক আছে, খোলার পর চাইলে ওই কোলন আইডিটাকে আপনি ভেরিফাই করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আমি যেমন আপনাদের ফেক এনআইডি তৈরি করে দেখাইছি, তো এরকমের নাম ছবি এগুলো ব্যবহার করে আপনি একটা ফেক এনআইডিও তৈরি করে নিতে পারেন। তো বেসিক্যালি এরকম আপনার টার্গেট গুলো ফিক্স করবেন, ঠিক আছে। দেখবেন যেন বাদ যায় না কোনো শিশু, প্রত্যেক শিশুকেই টিকা দিবেন, অর্থাৎ সবগুলোকেই চুজ করে রাখবেন। এবং এদের এই যে এগুলো নিয়ে একটা আপনি লিস্ট তৈরি করে ফেলতে পারেন, অবশ্য এই যে এই 4 জনের 4 জন, ঠিক আছে। এবং এদের যখন আপনি আইডি গুলো ব্যান করে দিবেন, ঠিক আছে, অর্থাৎ সাসপেন্ড করে দিবেন, এদের এই সব আইডি গুলো রিপোর্ট করে যখন নষ্ট করে দিবেন, তখন হবে অন্য একটা সফটওয়্যার ইউজ করেন, ঠিক আছে। তো সেই সফটওয়্যারটা আপনারা বেসিক্যালি কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদের এখন সেটা দেখাবো। এই সফটওয়্যারটার নাম হলো এফবি টুলকিট। তো এফবি টুলকিট কি আগের ভিডিও থেকে আপনারা দেখে আইছেন, না দেখার কোনো কথা নেই, কারণ ওই ভিডিওটা আপনারা দেখবেন না, দেখলে এফবি টুলকিট ইনস্টল করাটা শিখতে পারবেন না, ঠিক আছে। তো এখন যখন এই যে আপনার টার্গেটেড গ্রুপের কোনো অ্যাডমিন আর মডারেটরের আইডি জীবিত থাকবে না, ঠিক আছে, অর্থাৎ এদের সবার আইডি যখন সাসপেন্ডেড হয়ে যাবে, তখন হবে আপনার মেন কাজ শুরু। তখন আপনি এই টুলকিটটায় যাবেন, টুলকিটে যাওয়ার পর একটা অপশন আছে, ঠিক আছে, যে গ্রুপ কেলেম গ্রুপ অ্যাডমিন, ঠিক আছে। তো এই জায়গায় আমি যদি অ্যাডমিন লিখি, তো এই দেখেন কেলেম ফেসবুক গ্রুপ অ্যাডমিনশিপ, ঠিক আছে। এটা বেসিক্যালি তখন কাজ করে যদি কোনো গ্রুপে কোনো একজনের অ্যাডমিনের আইডি না থাকে, ঠিক আছে, অর্থাৎ কোনো অ্যাডমিন যদি না থাকে, আপনি এই জায়গায় স্টেপ টুলটা ব্যবহার করে বেসিক্যালি ওই গ্রুপগুলোর অ্যাডমিনশিপ নিতে পারেন, ঠিক আছে। তো বেসিক্যালি আমি টুলটার কাজ আপনাদের শেখাই। তো এই জায়গায় আপনি একটা কাজ করে দেখতে পারেন, অনেকগুলো গ্রুপ মনে করেন এই যে আমার এই জায়গায় সিলেক্ট করে। তো আপনার ডেডিকেটেড যে গ্রুপটা, ঠিক আছে, ওই গ্রুপটা আপনি সিলেক্ট করবেন, করার পর স্টার্ট ক্লেমিং এটার উপর ক্লিক করবেন। তো আপনি যখন এটার উপর ক্লিক করবেন তখন অটোমেটিকলি মানে এরকম আপনার সামনে উঠতে থাকবে, ঠিক আছে। তো এটা হওয়ার পর আপনাকে ওই গ্রুপটার অ্যাডমিন তৈরি করে দেওয়া হবে, ঠিক আছে। তো বেসিক্যালি এইভাবে কিন্তু আপনি এই গ্রুপের অ্যাডমিনশিপটাকে হ্যাক করতে পারেন। যদি এটা আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাতে গেলে এই সবগুলো আইডির একটা কোলন খোলা লাগতো এবং বিভিন্ন জিনিস দেখানো লাগতো, কিন্তু বাস্তবে এইভাবে ফেসবুক গ্রুপগুলো হ্যাক করা হয়, ঠিক আছে। আর এটাকে যদি হ্যাকিং বলা হয় তাহলে হ্যাকারদের অপমান করা হবে, কারণ এটা হ্যাকিং না, এটা হলো স্প্যামিং এর একটা টেকনিক, ঠিক আছে। সো ডোন্ট থিঙ্ক দিস ইজ এ হ্যাকিং টেকনিক, কারণ ফেসবুক গ্রুপ হ্যাকিং এর এটা উপায় নয়। তো বেসিক্যালি এইভাবে বর্তমান সময় স্প্যামাররা গ্রুপগুলো হ্যাক করতেছে, অনেকগুলো বড় বড় গ্রুপ আছে এই সেম টেকনিক এরকম এটা ব্যবহার করে করা হয়ে থাকে। তো আশা করি আপনাদের এটা ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বাই।